বড়দিন তথা ক্রিসমাস ডের উৎসব এখন আর শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সকল অংশের এখন বড়দিনের উৎসবে সামিল হন। গির্জাগুলোর পাশাপাশি অনেকেই ক্রিসমাস ডে উপলক্ষে বাড়িঘর সাজিয়ে তোলেন। তাই চাহিদার সঙ্গে যোগান মেটাতে বাজারের ব্যবসায়ীরা নানা রকম সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, ক্রিসমাস বেল, বল, রঙিন তারা, আরও কত কি ঘর সাজানোর উপকরণ। রাজধানী শকুন্তলা রোড সহ বিভিন্ন জায়গায় পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে বেচা কেনা তেমন জমে ওঠেনি বলে অভিমত অধিকাংশ ব্যবসায়ীদের। আগামী 1 থেকে 2 দিন বেচা কেনা হবে বলেই অনেকেরই আশা। অধিকাংশ মানুষই এখন নেহাত প্রয়োজন না হলে খরচ করতে চান না। প্রতি বছরই ক্রিসমাস ডে উৎসবের আগে এই সমস্ত বাহারি সামগ্রীর পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। একেবারে যে চাহিদা নেই এমনটাও নয়, যে যার সাধ্যমতো কিনে নিচ্ছেন। বলতে গেলে তো গত বছর থেকে অন্য বছর হচ্ছে এবার তো বেশি একটা সুবিধা না, মানে ব্যবসা তেমন ভালো না, দোকানপাটও বেশি, হ্যাঁ, জিনিসপত্রের দামও বেশি হয়ে গেছে, তারপরে কাস্টমারও কম আছে, নিজেরা বানাবে মানে লেগে আমরা দিয়ে মানে অন্য বছর থেকে কম। আর কেক তো আমারও হয়েছে না, কেকটা কিছু কেক আছে, পরে তুমি আবার ভিডিও করে আইও, আমরা কেকগুলো আইবো, কিছু আছে এখানে, এত বেশি না, ব্যবসা খুবই মোটামুটি আছে। হঠাৎ করে মন্দ হওয়ার কারণটা? হ্যাঁ, এটা মনে হয় সবারই এরকম মন্দা, সংসারের মন্দা, শুধু খালি বছরের তুলনায় এবছরে একটু খারাপই আছে, খারাপই চলছে। দাম কীরকম রয়েছে জিনিসপত্র? হ্যাঁ, জিনিসপত্রের দামটা কীরকম রয়েছে? জিনিসপত্রের দামটা তো আমরা তো লাভের পার্সেন্টেজ খুবই কম পাচ্ছি, বুঝতে পারছেন, জায়গায় জায়গায় দোকান হয়ে গিয়েছে, তার জন্য আমাদের এখানে কাস্টমার খুব কম আসছে। হঠাৎ করে বাজারটা মন্দ হওয়ার কারণটা কি? হঠাৎ করে বাজারটা নাই, জায়গায় যেমন জিল বাজার হয়েছে, বিষ্ণুমণি বাজার আছে, বটতলা বাজার আছে, গোল বাজার আছে, তারপরে ডনবস্কো স্কুলের সামনে দোকান আছে, ওইসব দোকানে খুচরো বিক্রি করে, ওরা তো বিভিন্ন আইটেম আমাদের মতনই আছে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।